কিছু নাই। এখানে আমি কোনো দলদারির জন্য কথা বলতেছি না। আমার এখানে দলদারি বলে কেউ আমার দিকে টাকা দিয়ে আমার সাহায্য করে না। আমি একটা ইসলামের জন্য আল্লাহকে ভালোবেসে আমার দিনদার মুসলমান ভাইদেরকে ভালোবেসে কথা বলতেছি। এখানে আমি কোনো দলদারি বুঝি না যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এদের হাত থেকে রেহাই পাইতেছে না। 4 বছরের শিশু তার কি অপরাধ ছিল? এভাবে তোমরা যে শেষ করে দিতেছো মানুষদেরকে। যার মার কোল খালি হইতেছে সে বুঝতেছে, পিতা তার সন্তানকে হারাইতেছে, হাউ হাউ করে কাঁদতেছে, সে জানে যে সন্তান হারানো কত কষ্ট। আমি তুমি ঘরে বসে এটা উপলব্ধি করতে পারবো না। আমরা আরো সুন্দর সুন্দর বাক্য উচ্চারণ করতে পারবো মুখ দিয়ে, কিন্তু আসলে স্থানে যে দেখো, যার যার স্থানে সে যে দেখো, যার যেটা যাইতেছে সে বুঝতেছে আমার কি যাইতেছে, ঠিক কিনা? তত বেড়ে যায়। এজন্য আমরা দেখবেন যেটা কষ্ট করে অর্জন করি তার কদরও তত বেড়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিহাদ করছে শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা 6টা উল্লেখ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে রক্ত প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই তাকে মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর রাস্তায় জিহাদ করে রক্তর ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। 2 নাম্বার হলো জান্নাতে তার একটা আবাস স্থল আছে, সেটা তার সামনে আল্লাহ তাআলা দেখায় দেয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন অনেক শহীদ যারা জিহাদ করে, যারা শহীদ হয়, তাদের মুখে একটা হাসি আসে। কেননা তাদের সামনে যখন তাদের জান্নাত দেখানো হয় তাদের আর মন খারাপ থাকে না, তাদের মন ভালো করে দেয় কে? আল্লাহ তাআলা। যে আমার রাস্তায় সে শহীদ হয়েছে, আমি তার মন ভালো করে দিলাম। 3 নাম্বার হলো যে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে মাফ করে দেবে, কবরের আযাব তার হবে না, এবং সঙ্গে সঙ্গে কিয়ামতের দিনে তার কোনো চিন্তাই থাকবে না, নিশ্চিন্ত থাকবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো তাকে ঈমানের অলংকার পরাই দেওয়া হবে। ঈমানের অলংকার পরানো হবে, তাকে সুন্দর করে সুসজ্জিত করে ঈমানের অলংকার পরাই দেওয়া হবে। 5 নাম্বার হলো জান্নাতের হুরদের সাথে তার বিবাহ করাই দেওয়া হবে। যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, তারা শুধু শুধু তাদের মুখে আমরা হাসি দেখতে পাই না। এই সমস্তর জন্য আল্লাহ তাআলা যখন তার জান্নাতের আবাসস্থল তার সামনে নিয়ে আসে, তার মুখেতে এমনি হাসি আসবে। আমরা যেমন দুনিয়াতে ভালো একটা কিছু দেখলেই একটা আনন্দ লাগে, জান্নাত তো সব থেকে মুমিন মুসলমানের জন্য তার আকাঙ্ক্ষার স্থান হলো জান্নাত, ঠিক কিনা কথা বলে? সবার আকাঙ্ক্ষা, সবার আশা যে আমি জান্নাতি হব। 6 নাম্বার হলো তার নিকটবর্তীদের থেকে, নিকটবর্তী মানুষের ভিতরে 70 জনকে সুপারিশ করা পারমিশন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কয়জনকে? 70 জন। আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, কয়জনকে সে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে? 70 জন। 1 জন 2 ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa habiba rabbina wa tabibana wa tabiba qulubina Muhammad alladhi arsalahu Allah bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allah bi'idhnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah subhanahu tabaraka wa ta'ala wa ta'ala fi kalamihil majid wa fi furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. 'Alima 'abdu faqad qala Allah subhanahu tabaraka wa ta'ala wa ta'ala fi kalamihil majid wa fi furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. 'Alima 'abdu faqad qala Allah subhanahu tabaraka wa ta'ala wa ta'ala fi kalamihil majid wa fi furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim.
إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. وقال الله تعالى: وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى أمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর মসজিদ, উত্তম জায়গা সাইয়্যিদুল আইয়াম মাআদিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আগে আগে করে দিয়ে আসছেন। এজন্য সবাই আরেকবার মহব্বতের সহিত কালিমা তুষ্য করা যায় আলহামদুলিল্লাহ। আমি আপনি আল্লাহ তাআলার প্রশংসা যত করব, আমি আল্লাহর প্রশংসা করতেছি আর আমার প্রশংসা আল্লাহ তাআলা আসমানে করতেছি। আমি আপনি যদি আল্লাহ তাআলার প্রশংসা জমিনে করি আল্লাহকে খুশি করার জন্য, আমার আপনার প্রশংসা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে দিয়ে আমার আপনার প্রশংসা আলোচনা করব। আমি আপনি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করব, তা আল্লাহ তাআলা বলতে তুমি আমার পবিত্রতা ঘোষণা করছো, আমি তোমাকে পবিত্র বানাই দেব। আমি যদি আমার রবের পবিত্রতা ঘোষণা করি, আমার রব বলে যে আমি তো আল্লাহ, তুমি তো আমাকে দেখো নাই, না দেখে বিশ্বাস করছো। তুমি আমার কিছু মাখলুক দেখছো, আমার কিছু সৃষ্টি দেখছো, আমাকে দেখো নাই, আমার জান্নাত দেখো নাই, আমার জাহান্নাম দেখো নাই, আমার আসল যে সমস্ত যেগুলো এখন গায়েব আছে অদৃশ্য সেগুলোর প্রতি যে ঈমান আনছো আমাকে না দেখে, আল্লাহ তাআলা এটা নিয়েও আমার আপনার আলোচনা ফেরেশতাদের
করে গর্ব করে বলে যে তোমরা তো আমাকে দেখে আমার ইবাদত করতেছো, তোমরা তো আমাকে দেখে আমার গোলামি করতেছো, কিন্তু আমার ওই সমস্ত বান্দারা যারা আমাকে দেখে নাই, আমাকে না দেখে বলে আমার এক রব আছে, আমার এক মালিক আছে, সেই মালিকের কাছে আমার যাইতে হবে, ফিরে সেই মালিকের সামনে আমার দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলে তোমরা যা করো না কেন, তোমাদের তো খাওয়া নাই, ঘুম নাই, সংসার নাই, বিবি নাই, বাচ্চা নাই, হ্যাঁ বলছে জরুরত হাজত কিছুই নাই, কিন্তু আমার ওই বান্দা বান্দির সব কিছু থাকা সত্ত্বেও সে আমার ঘরে আমার ডাক শুনে চলে আসছে। এজন্য তারা তোমাদের থেকেও সম্মানিত হতে পারবে যদি শুধু আমার হুকুম আহকামগুলো মেনে আমার কাছে আসে, তাহলে তোমাদের থেকেও সম্মানী আমার ওই বান্দা বান্দি হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনি ফেরেশতাদের থেকেও সম্মানী হইতে পারি যদি আমার ভিতরে পরিবর্তন আনতে পারি, আমি যদি আল্লাহ ওয়ালা হইতে পারি, আমি যদি দুনিয়া বিমুখ হইতে পারি। আজকে সবাই দুনিয়া দুনিয়া দুনিয়াদার হইতে চায়, কিন্তু কেউ দিনদার হতে চায় না। সবাই শুধু দুনিয়ার পিছনে ছুটতে চায়, কিন্তু কেউ দিনের পিছনে ছুটতে চায় না। আমরা যারা বলি দেখা গেছে আমাদের বলাও অনেক সময় বলা পর্যন্ত থেকে যায়, আমলে পরিণত হয় না। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যা বলি যা শুনি ভালোটার উপরে যেন আমি আমল করতে পারি, সেটাও তিনি আমাকে দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। যে আল্লাহ তাআলা ভালোবাসতে বলেই এই ফিতনার জামানায়, এই বৃষ্টির ভিতরে, এই আযাব গজবের ভিতরেও আল্লাহর ঘরে আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা যাদের আনবে তাদের বৃষ্টির ভিতরেও আনতে পারে, আর যাদের আনবে না দেখা গেছে তারা বৃষ্টি না হলেও ঘরে ঘুমায় থাকে। অনেক সময় দেখা যায় মুসল্লিরা জুমার খুতবা চলতেছে, প্রথম খুতবা শেষ, সানি খুতবা শুরু হয়েছে, এই সময় অনেকে দেখা যায় আপনার ঘরে আসতে, কিন্তু তারা একটু চিন্তা করে না যে দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমিও পারবো না। এক জায়গায় আসছে তো এক আল্লাহর ওয়ালা, এক আল্লাহর প্রিয় বান্দা বলতেছে যে দুনিয়া তো একটা ঘুমন্ত জিনিসের মতো, ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখার মতো। যেমন ভাবে আমি আপনি ঘুমায় ঘুমায় অনেক সময় দেখি প্লেনে উঠতেছি, অনেক সময় দেখতেছি ভালো বাসে চড়তেছি, অনেক সময় দেখতেছি অনেক ভালো ফ্ল্যাটে থাকতেছি, ঘুমায় ঘুমায় হঠাৎ করে ঘুম ভেঙে গিয়ে দেখতেছি আমি তো আমার সেই ভাঙ্গা খাটের করে শুয়ে আছি। এটা দুনিয়া তো এরকমই যে আমি আপনি শুধু ঘুমায় ঘুমের মধ্যে যে চলতেছি, কখন যেন দুনিয়াটা শেষ হয়ে যায় আর ঘুম ভেঙে যায়। দুনিয়ার জিন্দেগি যেমনি শেষ হয়ে যাবে তেমনি আমাদের চোখ খুলে যাবে, ঘুম ভেঙে যাবে। জন্য আল্লাহওয়ালা এই স্বপ্নের সাথে তুলনা এই জন্য করছে যে স্বপ্ন যখন আমরা দেখি, আমরা অনেক সময় অনেক স্বপ্ন থেকে কেঁদে উঠি, অনেক সময় অনেক স্বপ্ন থেকে হেসে উঠি, অনেক সময় অনেক স্বপ্ন থেকে আনন্দিত হয়, অনেক সময় অনেক স্বপ্ন থেকে দুঃখিত হই, দুঃখ প্রকাশ করি। হঠাৎ করে যদি স্বপ্নটা শেষ হয়ে যায় তেমনি আবার আমি স্বাভাবিক গতিতে ফিরে আসি, না আমি তো আমার ঘরেই আছি, আমি তো ঠিক আছি, আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তেমনই ভাবে আমরা আছি একটা স্বপ্নের ভিতরে দুনিয়ার জিন্দেগিতে। হঠাৎ করে যদি মালাকুল মাউত চলে আসবে, হঠাৎ করে জানটা যখন কবজ করবে, তখন চোখ খুলে যাবে আসলে আমার কি করার ছিল আর কি করছি, কি নিয়ে আল্লাহর কাছে যাবে। এইরকম যদি কেউ চিন্তা করি, যারা আল্লাহর প্রিয় বান্দা তারা এইভাবেই দুনিয়াকে চিন্তা করছে। একজন বলতেছে এক নবী হযরত ঈসা আলাইহিস সালাম, উনি তো একজন বৃদ্ধর সাথে দুনিয়াকে তুলনা করছে। যে একজন বৃদ্ধ মহিলা তাকে সুন্দর করে পাল্লা দিয়ে সাজাইছে, যে এখন তো এমনই হয় যে কালা যে কালো যে ফর্সা কে শ্যামলা অনেক সময় বিভাগ সময় বোঝাই যায় না। তো উনি বলতেছে একজন বৃদ্ধকে সাজাইছে খুব সুন্দর করে, অনেক গহনা পরাইছে, অনেক অলঙ্কার পরাইছে। তো উনি ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, উনি এই পর্যন্ত কত বিবাহ করেছে? সে কি হিসাব নাই, হিসাব ছাড়া বুঝে তোমার সে স্বামীরা কই, সবাই খুন করে ফেলছি। ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আহা, ওই সমস্ত যারা পরবর্তী তোমার স্বামী হবে এটা তো আমার খুব দুঃখ হয়, এটা জেনে শুনেও কেমনে তোমার ভাই তোমার ফান্দে পা দেয় না, যে কেমনে তুমি দুনিয়াকে এর সাথে এই জন্য তুলনা করছে যে দুনিয়া এরকমই, দুনিয়া তো একটা শেষ জামানে আমরা চলে আসছি, বৃদ্ধ হয়ে যাইতেছে, কিন্তু দুনিয়ার চাকচিক্য শুধু বাড়তেছে। দুনিয়া কিন্তু শেষের পথে, দুনিয়ার শেষ জামানার দিকে চলে আসছে, তারপরে দুনিয়ার চাকচিক্য দেখেন বাড়তেই আছে। আপনাদের এই গ্রামে অনেক কিছু একসময় ছিল না, এখন অনেক কিছু হইতেছে। আপনি যখন আরো 10 বছর যদি হায়াতে বাঁচায় রাখে আল্লাহ তাআলা, 20 বছর হায়াতে বাঁচায় রাখে, দেখেন আরো অনেক কিছু পরিবর্তন হবে। দেখবেন চৌরাস্তায় বড় বড় মার্কেট হবে, চৌরাস্তায় শপিং মলের মতো বিল্ডিং হবে, দুনিয়ার চাকচিক্য বাড়তে থাকে।
তারা পরে তার আখিরাত নষ্ট করতেছে। আল্লাহু আকবার। এরকম ছিল আল্লাহ ওয়ালাদের চিন্তা ভাবনা ভাই। আমার আপনার চিন্তা ভাবনা, আমরা দুনিয়ায় দেখতেছি। দেখেন একটা জিনিস চিন্তা করেন, মৃত্যু এইটা নিয়ে কারো মতভেদ নেই। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুরতাদ বলেন, নাস্তিক বলেন, মুসলমানরা তো এই আছেই, তারা তো বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে মৃত্যু আমার অনিবার্য, এর থেকে আমি পালন করতে পারবো না। এখানে কোনো ভেদাভেদ নাই, কোনো দলদারি নাই, সবাই যেন আমার মরতে হবে। সবাই দেখতেছে আমি লাশ নামাইতেছি, এরপরেও মৃত্যুকে ভুলে আমি আপনি সামনে আগাইতেছি। এরপরেও মৃত্যুকে ভুলে আমি আপনি কি করতেছি? সামনে আগাইতেছি। এটা আসলে কত বড় একটা জিনিস দেখেন, চিন্তা করলে আসলে অনেক কিছু যদি বিক্রি করা হয় অনেক কিছু ভুলে যাবে। আল্লাহ তাআলা বলতেছে, আমি যে সমস্ত বান্দাবান্দিকে আমি আখিরাতের ব্যাপারে জ্ঞান খুলে দিই, তাদের অনেক কিছু ফিকিরে আসে, চিন্তায় আসে। এইগুলো যখন মানুষের সামনে তারা প্রকাশ করে, তারা বলে এটি পাগল হয়ে গেছে। কি বলে? ইনি পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে বলতো মক্কাবাসীরা যে এ তো পাগল, এর কাছে কেউ যাবে না, এ যা বলে সব মিথ্যা। কেন? সে তো রাসূল ছিল, তার থেকে জ্ঞানী আর কে ছিল আখিরাতের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারেও সে জ্ঞানী ছিল। সে মূর্খ হতে পারে, কিন্তু এইসব বিষয়ে সে সব থেকে জ্ঞানী ছিল। তো মূর্খ কোন দিকে? বলছে দুনিয়াবি লেখাপড়া সে শেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে সব জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিলেন। হ্যাঁ, তার থেকে জ্ঞানী আজ পর্যন্ত কেউ আসে নাই, আসবেও না। সে 1400-1500 বছর আগে যা বলে গেছে, এখন বিজ্ঞানীরা তাই বলতেছে। তাই তো কার্টুন দিছে, হ্যাঁ টাকুন দিছে, পায়জামা পরলে তো শরীরের ক্ষতি হয়, যৌবনের ক্ষতি হয়, দাড়ি বেশি রাখলে তো যৌবনের ক্ষতি হয়, হ্যাঁ তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যায়, সব কিছু এখনই বিজ্ঞানীরা বের করতেছে। এইসব আল্লাহ রাসূল আমাকে বলে গেছে। সে সময় তো এত কিছু ছিল না, এত থেকে এখন যত বিজ্ঞানী, যত বৈজ্ঞানিক, যত আন্তর্জাতিক ভাবে যত কিছু হইতেছে, ওই সময় তো কিছুই ছিল না। তা আল্লাহ তাআলা তাকে ইলম দান করছে, জ্ঞান দান করছে, সব সে আমাদেরকে বুঝাই দিয়েছে যে আমার উম্মত, তোমরা এই সমস্ত জিনিসের প্রতি তোমরা কোনো সময় দুনিয়ার প্রতি তোমরা আসক্ত হইও না। তুমি যদি আল্লাহ ওয়ালা হইতে চাও, তাহলে দুনিয়ার প্রতি অনাসক্তি তোমার থাকতে হবে। যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর প্রিয় হয়েছে, তারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে আল্লাহর প্রিয় হতে পারে না, কেউ হতে পারে না। সবাই দুনিয়ার প্রতি অনাসক্ত, যে না আমি দুনিয়ায় থাকতে পারবো না, দুনিয়া কিচ্ছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা যা খাইতেছো, যা পড়তেছো, এইটাই তোমাদের সঙ্গে যাবে। আর বাকি যে সমস্ত জিনিস তোমরা যা জমা করতেছো, এটা তোমাদের জন্য ভালাই না, এটা খারাপের দিকে অনেক সময় যায়। হ্যাঁ, এতটুকু তোমরা জমা করতে পারো যতটুকু তোমার প্রয়োজন, তোমার সন্তান নিয়ে, তোমার পিতামাতা নিয়ে, তোমার থাকার জন্য একটা বাড়ি প্রয়োজন, যতটুকু তোমার দরকার তুমি করো। এর থেকে বেশি তুমি করতে যেও না, এর থেকে বেশি তুমি টাকা পয়সা জমাইতে যেও না। তুমি তো এগুলো কিছুই নিতে পারবা না, তুমি তো সব কিছু রেখে যাবা। তোমার সঙ্গে যাবে ওই সাদা কাপড়, তোমার সঙ্গে যাবে তোমার সন্তান ওই তোমার কবর পর্যন্ত। তুমি যদি কিছু করে যাইতে পারো, হাদিসে আসছে সদকায়ে জারিয়া যদি রেখে যাইতে পারো, কিন্তু ওই সন্তান যদি তুমি রেখে যাইতে পারো, যে সন্তান মৃত্যু করে দোয়া করবে, এটাও সদকায়ে জারিয়া। এমন কিছু যদি তুমি কাউকে শিখায় যাইতে পারো, যার দ্বারা সে ভালো আমল করবে, ভালো কাজ করবে, এটাও সদকায়ে জারিয়া। এমন কিছু তুমি আল্লাহর ঘরে দিয়ে গেলা, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানে দিয়ে গেলা, যে এটাও সদকায়ে জারিয়া। দিন পর্যন্ত থাকবে তোমার আমল মানে সদকায়ে ঠিক থাকবে। এজন্য ভাই, দুনিয়ার জিন্দেগি সীমিত সময়, আমরা সবাই জানি, এরপরও দুনিয়ার প্রতি আমরা আসক্ত হয়ে যাই। আমরা সবাই জানি আমার মাকে আমি কবরে রাখছি, আমার দাদাকে কবরে রাখছি, আমার চাচাকে কবরে রাখছি, এভাবে রেখে সবাই উপর দিয়ে বাঁশের ছাউনি দিয়ে, এরপরে মাটি দিয়ে চাপা দিয়ে চলে আসছি। কি হচ্ছে না হচ্ছে, আমি তো আমার দুনিয়ার নিয়ে ব্যস্ত আছি। আমরা সবাই দেখতেছি, জানতেছি, এরপরেও গুনাহ করতেছি, এরপরেও আল্লাহ তাআলা নাফরমানি করতেছি, এরপরেও নামাজ ছাড়তেছি, এরপরেও যত অসৎ কর্ম আছে করতেছি। তাই আপনাদের হাত জোর করে বলি, যদি আল্লাহর দিকে ফেরেন, এখনই ফিরে আসেন। সেকে সময় নিয়েন না, কার কখন ডাক চলে আসবে কেউ জানে না, কার কখন মৃত্যু চলে আসবে কেউ জানে না। দেখি ভিডিওতে আপনারা দেখতেছেন যে জানলার কাছে গেছে দেখতে, যে কি করে পুলিশ আরেকজনকে মারতেছে, তাকে এসে আঘাত করছে বলে সে মারা গেছে। সে জানতোই না যে আমাকে এসে আঘাত করে আমাকে মেরে দেবে। এটাই দুনিয়ার নিয়ম, কার কখন ডাক আসবে কেউ জানে না। একটা ছেলে যারা আন্দোলন করতেছে
তাদের মাঝে পানি পানি নিয়ে দৌড়াচ্ছে, ভাই কার পানি লাগবে, কার পানি লাগবে, কার পানি লাগবে। দেখেছে আল্লাহ তাআলা এটা পছন্দ করছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। সে জানতো না যে আমি আজকে চলে যাবো, তার পিতা জানতো না আমার সন্তান চলে যাবে, তার মা জানতো না আমার সন্তান চলে যাবে, তার আপনজন জানতো না আমার সন্তান চলে যাবে। এইটাই দুনিয়ার জিন্দেগি। এইভাবেই একদিন দুনিয়া কি হয়ে যাবে, একদিন সমাপ্ত হয়ে যাবে, সবার চলে যাবে। এইটাই দুনিয়ার নিয়ম। আর আসল কথা হলো যে আমি কি নিয়ে যাচ্ছি। দুনিয়াতে এই নিয়মই চলবে। আমাকে কবরে রেখে সেরকম নয় যে আমার সন্তান মনে হয় আর আনন্দ উল্লাস করবে না, আমার সন্তান মনে হয় আর ভালো খাবার খাবে না, আমার সন্তান মনে হয় আর ভালো চাকরি করবে না, আমার সন্তান মনে হয় আর বড় মাস্টার বাড়ি আনবে না, আমার সন্তান মনে হয় আর গরুর গোশ আনবে না। সব কিছু চলবে, আমার মৃত্যুর জন্য দুনিয়া বন্ধ থাকবে না, দুনিয়ার গতিতেই চলবে। কিন্তু আমি কি নিয়ে গেলাম এটাই ভাবার বিষয়, ঠিক কিনা কথা? আমি কি নিয়ে গেলাম? কেউ যদি প্রত্যেক দিন এইটা চিন্তা করে যে আমি কি নিয়ে যেতেছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকতিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। তো মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ার স্বাদ, দুনিয়ার যে আস্বাদ আছে তোমার ভিতর থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, যে আমার তো চলে যাইতে হবে। এই বৃষ্টির ভিতরে যাদেরকে দাফন আমরা করতেছি, ওই এক হাত দুই হাত পানির ভিতরে রেখে চলে আসতেছি। তা আমরা তো দেখতেছি আসলে তাকে পানির ভিতরে রেখে আসতেছি। সে যদি আল্লাহর প্রিয় বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দি হয়, তার জন্য ওই পানি আর থাকবে না। এটা জান্নাতের বিছানা কে বিছাইবে বলেন? আল্লাহ তাআলা। আমার দৃষ্টিতে আমি দেখতেছি পানির ভিতরে, কাদার ভিতরে রাখতেছি। তো সে যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হইতে পারে, ওইখানে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছাবে। তুমি কি অট্টালিকায় থাকো, তুমি কি বিছানায় থাকো, তোমার বিছানায় অনেক সময় শুলে ঘুম আসে না, তোমার বিছানায় অনেক সময় শুলে চিন্তা বেড়ে যায়, তোমার বিছানায় অনেক সময় ঘুমের ওষুধ খেয়েও ঘুমাইতে পারো না। কিন্তু ওই বিছানায় তাকে ঘুমাই দিলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ঘুমাবে। ফেরেশতারা ডেকে বলবে, ওঠো ওঠো, আল্লাহ তাআলা ডাকতেছে। বলছে সবাই এখন তো ঘুম পূরণ হয় নাই, পরে এসো, যাও, এখন ডিস্টার্ব করলাম। বলছে কি বলো, কিয়ামত শুরু হয়ে যাচ্ছে, হিসাব নিকাশ শুরু হবে, তুমি বলো এখনো ঘুম হয় নাই। না, আমার তো মনে হলো কেবলই ঘুমাইলাম। তো শত শত হাজার হাজার বছর তার কবরের জগতে পার হয়ে গেছে। এরকমই যদি আল্লাহ প্রিয় হইতে পারি, আমাদের সাথে এমন ব্যবহার করা হবে। আর ভাই, যদি আল্লাহ তাআলা নাফরমানি করে যায়, যদি মানুষকে ঠকায় যায়, যদি মানুষের উপর জুলুম করে যায়, যদি মানুষকে অত্যাচার করে নির্মমভাবে হত্যা করে আল্লাহর দরবারে হাজিরা দিই, তাহলে আল্লাহ তাআলা যে আযাবের কথা বলছে ও আমার আপনার দ্বারা সম্ভব না যে আমি আপনি সইতে পারি। আমার আপনার দ্বারা সম্ভব না। যেমনভাবে আল্লাহ তাআলার নিয়ামত আমি আপনি কল্পনা করতে পারবো না, তেমনভাবে আল্লাহ তাআলার আযাবও আমি আপনি কল্পনা করতে পারবো না। দুনিয়ার আযাব কতটুকু আযাব আমি সবসময় বলি, দুনিয়ায় একজনকে আমি কতটুকু পারবো ওকে আমি মেরে ফেলতে পারবো। দুনিয়ার আযাব কতটুকু, ওটা আমি মেরে ফেলতে পারি, ওরা আমি মারতে মারতে মেরে ফেলবো, এই তো। আর আল্লাহ তাআলা বলতেছে আমি একবার না দুইবার না তিনবার না মারবো, আবার জীবিত করবো, আবার মারবো, আবার জীবিত করবো, আবার মারবো, আবার জীবিত করবো। এত কতদিন হবে এইরকম অবস্থা? যতদিন ওর নেক আমল ভালোভাবে আবার আমার সামনে পেশ না করা হবে, ওর বদ আমলের বদলা ওর যতদিন আমি না দেবো ততদিন এর চলতেই। এজন্য ভাই আল্লাহ তাআলা বুঝছে কহ্হার তার নামের একটা শব্দ, সে কিন্তু রাগান্বিত হলে বড় কঠোরভাবে ধরে। এজন্য যেমনভাবে আল্লাহ তাআলার নিয়ামত আমি আপনি কল্পনা করতে পারি না, আল্লাহ তাআলা বলছে আমার কিন্তু আযাবও তেমন ভয়াবহ। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে তিনি বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করছে, ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু, এবং যারা জিহাদ করছে, ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার রাস্তায়, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছে আমার আশা, আমার দয়া সেই তো শুধু চিন্তা ভাবনা করতে পারে যে আমি আল্লাহ তাআলার দয়ায় থাকতে পারবো, আল্লাহ তাআলা আমার উপর দয়া করবে। যে কারা? যারা ঈমান আনছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, যারা হিজরত করছে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে, হিজরত করছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি তাদের উপর দয়া করব। কাদের উপর দয়া?
আমার অনেক সময় বলি আল্লাহর অনেক দয়া, আল্লাহ আমাকে মাফ করে দেবে। আল্লাহ তাআলা দয়া কাদের উপর দেখাবে তাও আল্লাহ তাআলা প্রথমে কি বলছে? নিশ্চয়ই যারা ঈমান আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে ঈমান আনছি বলে তো আল্লাহ করে আসছে। আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চায় তো আমার উপরও দয়া করে। এরপরে যদি প্রেক্ষাপট এরকম সময় আসে যে হিজরত করা লাগবে দিনের জন্য, জিহাদ করা লাগবে ইসলামের জন্য, যদি ফরজে আইন হয়ে যায়, অনেক সময় জিহাদটা ফরজে কিফায়া থাকে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া আমরা বলি, যে ফরজে কিফায়া কাকে বলা হয়? মহল্লার কিছু লোক আদায় করলে ওটা আদায় হয়ে যায়, সবাই গুনাহগার হয় না। কিন্তু কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। যদি মুসলমান মারা যায়, তাকে কেউ যদি নামাজে জানাজা না আদায় করে সবাই গুনাহগার হবে। আর কিছু লোক সংখ্যা যদি আদায় করে নেয়, মহল্লার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, গুনাহগার কেউ হবে। এটা ফরজে কিফায়া। জিহাদটা যদি ফরজে কিফায়া অবস্থায় থাকে, যদি কিছু লোক জিহাদে অংশগ্রহণ করে তাহলে এটা আদায় হয়ে যাবে। কিন্তু ফরজে আইন যদি জিহাদ হয়ে যায়, সবার উপর ফরজ যখন হয়ে যাবে, তখন সবার একত্রে যেতে হবে, সবার একত্রে যেতে হবে, আল্লাহর রাস্তায় নেমে যেতে হবে। তখন কিন্তু আল্লাহ তাআলার আশা দয়া, এটা আশা করা যায় যে আল্লাহ তাআলা আমার উপর দয়া করতে পারে। যদি আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে নেমে গেছি, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শহীদ হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে তার নিজের মেহমান হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা সঙ্গে সঙ্গে কার মেহমান হয়ে যায়? আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। বলছে ইসলামের খুঁটি হলো যে যারা আল্লাহ তাআলার হুকুম মানে, নামাজ আদায় করে। আর ইসলামের গুণা হলো জিহাদ। ইসলাম কোথা থেকে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে। এরপরে যখন মানুষ তার আমল দেখে, আখলাক দেখে আস্তে আস্তে শিখছে, এরপরে হিজরত করছে, এরপরে জিহাদ করছে। এইভাবে আমরা ইসলামটাকে পেয়েছি, এইভাবে আমরা ইসলামকে পেয়েছি। আমি আপনি তো ইসলামকে পেয়ে গেছি একেবারে সুন্দরভাবে সামনে এসছে। যেমনভাবে আমার মা, আমার স্ত্রী, আমার বাড়িওয়ালা সুন্দরভাবে ভাত রেঁধে সামনে নিয়ে আসে, এবার খাও। আমরা ইসলামকে এভাবেই পেয়ে গেছি। জন্মের পর থেকেই আমার পিতা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার মা মুসলমান, আমাকে সেই শিক্ষায় শিক্ষিত করছে। এটা আমরা সুন্দরভাবে পেয়ে গেছি। কিন্তু যারা আরবের সময়, যারা জাহেলি যুগে ছিল, তারা কিন্তু এইভাবে ইসলাম পায় নাই। অনেক কষ্ট করা হয়েছে, অনেক কষ্ট করা লাগছে। কিন্তু কষ্ট যেটার পরে করা হয় সেটার কদরও কিন্তু তত বেশি হয়। কষ্ট যার পর করা হয় তার কদরও তত বেড়ে যায়। কিন্তু আমরা দেখবেন যেটা কষ্ট করে অর্জন করি তার কদরও তত বেড়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিহাদ করছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা 6টা উল্লেখ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে রক্ত প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই তাকে মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, রক্তর ফুটা মাটিতে পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। 2 নাম্বার হলো জান্নাতে তার একটা আবাস স্থল আছে, সেটা তার সামনে আল্লাহ তাআলা দেখায় দেয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন অনেক শহীদ যারা জিহাদ করে, যারা শহীদ হয়, তাদের মুখে একটা হাসি আসে। কেননা তাদের সামনে যখন তাদের জান্নাত দেখানো হয়, তাদের আর মন খারাপ থাকে না, তাদের মন ভালো করে দেয় কে? আল্লাহ তাআলা। যে আমার রাস্তায় সে শহীদ হয়েছে, আমি তার মন ভালো করে দিলাম। 3 নাম্বার হলো যে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে মাফ করে দেবে, কবরের আযাব তার হবে না। এবং সঙ্গে সঙ্গে কিয়ামতের দিনে তার কোনো চিন্তাই থাকবে না, নিশ্চিন্ত থাকবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো তাকে ঈমানের অলংকার পরাই দেওয়া হবে। ঈমানের অলংকার পরানো হবে, তাকে সুন্দর করে সুসজ্জিত করে ঈমানের অলংকার পরাই দেওয়া হবে। 5 নাম্বার হলো জান্নাতের হুরদের সাথে তার বিবাহ করাই দেওয়া হবে। যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, তারা শুধু শুধু তাদের মুখে আমরা হাসি দেখতে পাই না। এই সমস্তর জন্য আল্লাহ তাআলা যখন তার জান্নাতের আবাসস্থল তার সামনে নিয়ে আসে, তার মুখেতে এমনি হাসি আসবে। আমরা যেমন দুনিয়াতে ভালো একটা কিছু দেখলেই একটা আনন্দ লাগে, জান্নাত তো সব থেকে মুমিন মুসলমানের জন্য তার আকাঙ্ক্ষার স্থান হলো জান্নাত। ঠিক কিনা কথা বলে? সবার আকাঙ্ক্ষা, সবার আশা যে আমি জান্নাতি হব। 6 নাম্বার হলো তার নিকটবর্তীদের থেকে, নিকটবর্তী মানুষের ভিতরে 70 জনকে সুপারিশ করার পারমিশন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কয়জনকে? 70 জন।
যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়, কয়জন বেশি জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে? 70 জন। একজন, দুইজন, তিনজন না, 70 জন। এজন্য যারা আমার ভাইয়েরা শহীদ হইতেছে, যারা শহীদ, এরা আমরা অনেক সময় বলি না এরা শহীদ হইতেছে না, নাউজুবিল্লাহ, এরাও শহীদ হইতেছে। কেননা বলছে মুরতাদ, নাস্তিক, যখন কোনো মুনাফিক আপনার উপর আক্রমণ করবে, তাদেরকে ঠেকানোর জন্য যদি আপনি কতল হয়ে যান, শেষ হয়ে গেলে এটাও শহীদ। কথা বুঝাইতে পারছি? আর এটা তো দেখাই যাইতেছে, সব পরিষ্কার, এখানে ঢাকার কিছু নাই। এখানে আমি কোনো দলদারির জন্য কথা বলতেছি না। আমার এখানে দলদারি বলে কেউ আমার দিকে টাকা দিয়ে আমার সাহায্য করে না। আমি একটা ইসলামের জন্য আল্লাহকে ভালোবেসে আমার দিনদার মুসলমান ভাইদেরকে ভালোবেসে কথা বলতেছি। এখানে আমি কোনো দলদারি বুঝি না যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এদের হাত থেকে রেহাই পাইতেছে না। 4 বছরের শিশু, তার কি অপরাধ ছিল? এভাবে তোমরা যে শেষ করে দিতেছ মানুষদেরকে, যার মার কোল খালি হইতেছে, সে বুঝতেছে পিতা তার সন্তানকে হারাইতেছে, হাউ হাউ করে কাঁদতেছে, সে জানে যে সন্তান হারানো কত কষ্ট। আমি তুমি ঘরে বসে এটা উপলব্ধি করতে পারবো না। আমরা আরো সুন্দর সুন্দর বাক্য উচ্চারণ করতে পারবো মুখ দিয়ে, কিন্তু আসলে স্থানে যে দেখো, যার যার স্থানে সে যে দেখো, যার যেটা যাইতেছে সে বুঝতেছে আমার কি যাইতেছে, ঠিক কিনা? সন্তানকে মানুষ করতে দুনিয়া আসার পরে কতটা কষ্ট হয় পিতা মাতাই বোঝে। এজন্য ভাই, যারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় যারা বের হয়ে গেছে, আমরা তাদের অবশ্যই সমর্থন করব। যদি কেউ সমর্থন না করে এখন মুখ বুঝে যদি এইভাবে চুপচাপ আরো আমরা কি করি যে না চলতেছে, এটা ঠিক না, তোমরা বের হয়েছে কেন, এটা তো ঠিক হয়নি, এই সমস্ত যারা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর করে বলেছে, হাদিস পরিষ্কার, ওরা আমার উম্মতের মধ্যে থাকতে পারবে না, ওরা আমার উম্মত হতে পারে না। যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, আবার যারা এদের জীবন কেড়ে নিবে, তাদের সাথে তোমরা একসঙ্গে তাদের কথার সাথে তাল মিলাবা, তাদের সঙ্গে তোমরা থাকবা, আমার উম্মতের ঘুরে থাকবে না। এজন্য আমরা যারা যেতে পারবো যাব, দোয়া করবো, যার যতটুকু সমর্থ আছে সে সেখান থেকে ততটুকু দিয়ে তাদের জন্য আমরা সবাই চেষ্টা করে যাবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে হেফাজতে রাখুন, সমস্ত মুসলমানদেরকে মাজলুমের হাত থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই জবান দ্বারা কথাগুলো বের করলো, আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।